ইস্পাহানি মির্জাপুর বাংলাবৃত্তি অনুষ্ঠানটিকে আমি ব্যক্তিগতভাবে যেভাবে মূল্যায়ন করি, একটা আইকনিক একটা অনুষ্ঠান। সব আইকনিকের বাংলায় আইকনিকের বাংলায় দৃষ্টান্তমূলক অনুষ্ঠান। এটা নিঃসন্দেহে একটা দৃষ্টান্তমূলক অনুষ্ঠান। এই কারণে টেলিভিশন তো আজকাল দেখাই, টেলিভিশন এমন একটা বস্তু হয়ে গেছে, এটা একটা চার কোন একটা বাক্স, এটা ঘরে থাকে। কিন্তু আমাদের মধ্যে যারা একটু বয়োজ্যেষ্ঠ তারা হয়তো মাঝে দু চারটা অনুষ্ঠান দেখে। আমাদের সন্তানরা টেলিভিশনটাকে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে অন্যান্য, কিন্তু টেলিভিশন অনুষ্ঠান হিসেবে কিছু কিছু অনুষ্ঠান আছে যেগুলো টেলিভিশনই অনুষ্ঠান, এবং শুধু টেলিভিশনে নয়, সেগুলো পরিবারের সব সদস্যকে একসাথে বসে দেখায়। ইস্পাহানি মির্জাপুর বাংলাবৃত্তি তেমনই কোনো সন্দেহ। এই কারণে আমি বলছি, ইস্পাহানি মির্জাপুর বাংলাবৃত্তির আগে চ্যানেল আইয়ের একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা ডেইলি স্টারের সাথে একটা অনুষ্ঠান দেখলাম, সেটা ছিল ওই গ্লোবাল একটা ট্রেন প্রোগ্রাম স্পেলিং। সেই স্পেলিং বিয়ের সাথে আমি সরাসরি যুক্ত ছিলাম, আমি দেখেছি যেদিন যেদিন অনুষ্ঠানগুলো যায় সেদিন বিশেষ করে মায়েরা তার সন্তানদের স্কুলগামী সন্তানকে নিয়ে বসে একই চিত্র এটা দেখছে, এবং এটা শুধু দেখে না, শেখে এবং এনজয়। এবার তো ছাত্রছাত্রীদের পার্টিসিপেশন বাড়ছে, এবার দেশের বাইরে যাবে, সবকিছু মিলিয়ে মির্জাপুর বাঙালি সে অর্থ বলে একটা দৃষ্টান্ত চ্যানেলাই নিঃসন্দেহে ইস্পাহানি মির্জাপুর বাংলাবৃত্তি অনুষ্ঠানকে সমালোচনা সময় পুরো সমালোচনা। কারণ চ্যানেলাই নিজেও বাংলার চর্চা করে, বরাবরই বাংলা চর্চা করে। যেভাবে বাংলার যত ধরনের উৎসব আয়োজন আছে সবগুলোকে আমরা মানে শুধু তুলে ধরে একটি টেলিভিশন চ্যানেল যত নতুনত্ব দেখাতে পারবে বিষয়টি সেরকম তুলে ধরি। আমরা মনে প্রাণ আমরা বাংলাকে আমাদের অস্তিত্বের সাথে ধারণ করি। সে কারণেই চ্যানেলাই এবং ইস্পাহানি মির্জাপুর এই যে একটা বন্ধন তৈরি করেছে, যেটা এখনো পর্যন্ত চলছে এবং বহুদিন চলবে। আমার মনে আছে আমরা সুর দরিয়ায় পার করছি, আনিস গ্যালাতে পশ্চিমবঙ্গের সাথে আমাদের যখন রিয়েলিটি শো হতো সেরা কণ্ঠ, সেরা কণ্ঠের অনেক শিল্পীকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গের সাথে আয়োজন করেছিলাম সুর দরিয়ায় পার। সেগুলো যথেষ্ট দুবাংলায় খুব ভালো দর্শক তৈরি হয়েছে। এবার ইস্পাহানি মির্জাপুর বাংলাবৃত্তি পশ্চিমবঙ্গের সাথে যেহেতু একটা কাজ করতে চাচ্ছে, নিশ্চয়ই এটা একটা ভালো সুফল আসবে।